এটা কি কোনো বাংলা সিনেমা সিরিয়াসলি, না সাউথের কোনো সিনেমা? ঈদের সিনেমা, এর থেকে বেশি কিছু আর হতে পারে না। যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি ডেলিভার করছে এই বরবাদ। কি ছিল এটা ভাই? জাস্ট ঈদের আনন্দকে দ্বিগুণ পরিণত করবে আপনারা যারা এই বরবাদ সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবেন। আর সিনেমার নাম বরবাদ কেন, কি জন্য? এই মুভির কি আর কোনো নাম হতে পারে না? এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখা লাগবে। ভাই শাকিব খান তো নিজে বরবাদ হয়েছে এবং তাকে ঘিরে যত ক্যারেক্টার বা যা কিছু আছে সবকিছুকে জাস্ট বরবাদ করে দিয়েছে। এই মুভির নাম বরবাদ, পুরোটাই সার্থক। শাকিব খানের একটা ডায়লগ আছে না, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, আমি আমার ফিউচার নিয়ে ভাবি, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। তো শুধুই আমার। নিতুকে না পেলে পুরো পৃথিবীটা বরবাদ করে ফেলবো, এটা একটা ডায়লগ, তাতে কতটা গুজবাম। সাকিব তার প্রিয়তমা নিতুর জন্য বরবাদে যেটা করছে সেটা জাস্ট ইতিহাস হয়ে থাকবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি আদি। ওয়েলকাম টু সিনে হিরো। আশা রাখি আপনাদের সবারই অনেক ভালো এবং সুন্দর কাটছে পরিবারকে নিয়ে। আর আপনাদের এই আনন্দকে যদি দ্বিগুণ করতে চান তাহলে এখনো যারা বরবাদ সিনেমাটা দেখেননি বা দেখবে ইচ্ছুক করেছেন তারা তাড়াতাড়ি গিয়ে নিকটস্থ সিনেমা হল থেকে বরবাদ মুভিটা দেখে আসেন। আর যারা এখনো কনফিউশনে আছেন যে মুভিটা দেখবেন কি দেখবেন না, তারা আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বরবাদ সিনেমাটা দেখতে আগ্রহী হবেন ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। একটা মাস কমার্শিয়াল সিনেমায় যেটা হয়, ফার্স্ট হাফ ভালো লাগলে সেকেন্ড হাফ ঠিকঠাক পোষায় না, আর সেকেন্ড হাফ ভালো লাগলে ফার্স্ট হাফ গল্প বিল্ড আপ করতে করতে অনেকটা সময় নেই। কিন্তু ভাই বিশ্বাস করেন, বরবাদ সিনেমায় এমন কোনো বোরিং টাইম বা সিন নাই যা দেখে আপনি বোর ফিল করবেন। প্রত্যেক 5-10 মিনিট অন্তর অন্তর টুইস্ট, একটা টুইস্ট রেস কাটতে না কাটতেই আরেকটা টুইস্ট নিয়ে হাজির। আর মেগা স্টার কিং খান শাকিব খান যখন স্ক্রিনে আসেন তখন দর্শকের সিটি একটা পাগলা উন্মাদনা, জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো। প্রত্যেকটা লুকে বস শাকিব খান আলাদা আলাদা ভাইব ক্রিয়েট করেছে, যেটা বাংলা সিনেমায় আগে কেউ কখনো দেখেনি। বরবাদ হচ্ছে একটা ভাইলেন্স প্রেমের গল্প। বাপশালী বড় লোকের বকে যাওয়া একটা বকাটে ছেলে হচ্ছে শাকিব খান। এই মুভিতে শাকিব খানের নাম হচ্ছে আরিয়ান মির্জা আর তার বাবা মিশা সওদাগর। মিশা সওদাগর তার ছেলে শাকিব খানকে জীবনের চেয়েও ভালোবাসে। তার ছেলে যা ইচ্ছা তাই করবে, যেটা চাইবে সেটা পাবে, তাতে কোনো দ্বিমত থাকতে পারবে না। তার বাপের এই অন্ধ ভালোবাসা পেয়ে শাকিব খান জানোয়ারের মতো হয়ে যায়। যা খুশি মন চাই সেটা করে, নিজেকে ড্রাগের নেশায় ডুবিয়ে রাখে, যে মেয়েকে ভালো লাগে তাকে ধর্ষণ করে, এক কথায় তার যা ইচ্ছা সে সেটাই করে। মোট কথা হচ্ছে শাকিবের ইচ্ছাই শেষ কথা। আর এখানেই নিতু তার জীবনে এন্ট্রি নেয়। টিজারে আপনারা তো শুনেছেন শাকিব খান নিতুর জন্য সবকিছু করতে পারে। তাহলে শাকিব খান কি নিতুর জন্য সবকিছু ছেড়ে ভালো হয়ে যাবে, নাকি গল্পের একটা রহস্যজনক মোড় নিবে? এর উত্তরটা খুঁজতে গেলে অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে বরবাদ সিনেমাটা দেখতে হবে ভাই। একটা কমপ্যাক্ট কমার্শিয়াল মুভি থেকে আপনি কি কি আশা করেন? নায়কের তুখার অভিনয় হবে, ইউনিক কিছু লুক থাকবে, লার্জ স্কেলে শুট হবে, গল্পের টুইস্ট থাকবে, এই সবগুলো ব্যাপার আমি বলবো আপনি বরবাদের মধ্যে পেয়ে যাবে। শাকিব খান নিজেকে একের পর এক ভেঙে নিজেকেই আবার নতুন করে গড়েছে। শাকিব খানের এখন জোয়ার চলছে, তাতে গা ভাসিয়ে দিয়ে উপভোগ করা ছাড়া অন্যদের আর কিচ্ছু করার নাই। ওই যে প্রিয়তমা থেকে শুরু হওয়ার পরে একের পর এক ধামাকা দিয়েই চলেছে। আর মেহেদী হাসান হৃদয় ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছেন। আই লাভ ইউ ভাই। আপনি আপনার ফার্স্ট সিনেমায় কি খেলটা নাই দেখালে, পুরো প্রথম বলেই ছক্কা। বাংলা সিনেমায় আগে যা কেউ কখনো মারেননি। বরবাদের প্রযোজক, তার প্রতি আমার অগাধ সম্মান। তারা বিশ্বাস করে হৃদয় ভাইয়ের উপরে এতগুলো টাকা বাংলা সিনেমার জন্য ইনভেস্ট করে প্রথম পরিচালক প্রথম প্রযোজক মিলে বাংলা সিনেমায় এমন একটা বোম ব্লাস্ট করলেন। বরবাদ বাংলা সিনেমা ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বেশি বাজেটের সিনেমা এটা, এবং বড় সাফল্য পাওয়ার পথে, এটা আমার বিশ্বাস। একজন নাটকের পরিচালক হয়ে তিনি যেটা করিয়ে দেখিয়েছেন সেটা আমাদের কল্পনারও বাইরে। তিনি যে কতটা সিনেমা ভালোবাসেন, কতটা সিনেমা বোঝেন, এটা তার সৃষ্টি বরবাদ দেখে আমরা ফিল করতে পারছি। এই সিনেমার বাজেট যে হিউজ সেটা
জাস্ট প্রত্যেকটা সিনে আপনাকে মনে করিয়ে দিবে। হৃদয় ভাই সিনেমাকে যে কতটা ভালোবাসে এই ব্যাপারটা পুরো সিনেমা আপনি নিখুঁতভাবে খেয়াল করলে বিষয়টা লক্ষ্য করতে পারবেন। ছোট ছোট ডিটেলস বা কোনো বিষয়গুলো তিনি ফাঁকিবাজি করেননি। তার যে সিনেমায় ডেডিকেশন, তিনি কতটা সিনেমা ভালোবাসেন সেটা তার এই নির্মাণের মাধ্যমে প্রকাশ করে দেখিয়েছে। প্রত্যেক সিনেমায় এমন কিছু ছোটখাটো সিন থাকে যেটা অল্প বাজেটের, এক জায়গাতেই ইচ্ছা করলে সিনগুলো শেষ করে দেওয়া যায়। ছোটখাটো ক্যারেক্টারের জন্য আলাদা সেট ডিজাইন করা, আলাদা জায়গায় শুট করা অনেক পেইন এবং ব্যয়বহুল। আর বাংলা সিনেমায় কোনো পরিচালক এই বিষয়গুলো এত কেয়ারফুল ভাবে করেন না যেটা হৃদয় ভাই করে দেখিয়েছে। এই সিনেমাটি যে স্কেলে শুট করা হয়েছে, যে সব দৃশ্য, সেটা বাংলা সিনেমায় আগে কেউ কখনো দেখেনি। তার সাথে শাকিব খানের ভিন্ন ভিন্ন লুক এক একটা লেয়ার অ্যাড করেছে। একজন হিরোর এত খতরনাক লুক এটা কল্পনারও বাইরে। তিনি যখন স্ক্রিনে আসেন তখন সব দর্শক হা হয়ে যাচ্ছে। হা হয়ে যাওয়া ছাড়া আর কিছু করার নাই। এমন দৃশ্য পুরো সিনেমায় এক দুবার নাই, আপনি অনেকবারই দেখতে পারবেন। আর শাকিব খানের অভিনয় সম্পর্কে কি বলবো, ও মাই গড, তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না বস। তার অভিনয় গুণে পুরো সিনেমার সব আকর্ষণ তার নিজের করে রেখেছে। এমনটাও ঘটছে, আপনাদের সাথে শেয়ার না করলে নয়। ইন্টারভেলের সময় আমি ওয়াশরুমে যাব বলে প্ল্যান করে রাখছিলাম, কিন্তু গল্পের এমন একটা টুইস্ট এখানে অ্যাড করা হয়েছে যার কারণে ওয়াশরুম যাওয়া পর্যন্ত ক্যান্সেল করা লাগছে। সত্যি বলতে পুরো সিনেমাটা দেখে আমি এক বিন্দু বোরিং ফিল হয়নি, বরং প্রত্যেকটা সেকেন্ডে আমি এনজয় করছি। তো এখনো যারা যারা মুভিটা দেখেননি তারা তাড়াতাড়ি গিয়ে মুভিটা দেখে আসে। সময় আর টাকা আপনার কোনোটাই বৃথা যাবে না। ফুল এন্টারটেনমেন্ট একটা সিনেমা। ইউনিক কিছু লুক ও দৃশ্য আছে যেটা দেখার জন্য হলেও আপনি অবশ্যই হলে গিয়ে এই সিনেমাটা দেখবেন, আমি আশা রাখি। আমার মতে প্রত্যেক বাঙালি সিনেপ্রেমী মানুষদের এই বরবাদ মুভিটা দেখা উচিত হলে গিয়ে। আর বরবাদ যদি আপনি দেখে ফেলেন বরবাদ কেমন ছিল এবং আমার করা ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে। আপাতত আজকের মতো বাই বাই, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এই প্রার্থনাটাই করি।